কি বলবো একে, বাপি বাড়ি যা? না, অন্য আরো অনেক কিছুই বলা যায়, কিন্তু এটা না বলে থাকা যাচ্ছে না এই জন্যই যে নির্বাচন কমিশনের আপত্তি কিন্তু ধোপে টিকলো না। ভোটার তালিকায় ব্যক্তি পরিচয় প্রমাণ হিসাবে আধার কার্ডকে গণ্য করতে হবে। বিহার এসআইআর মামলায় কমিশনকে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও এই নিয়ম শুধুই বিহারের জন্য, কিন্তু আধার কার্ড কোনো মতেই যে নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুই পরিচয়পত্র, এদিন তা আরো একবার স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত। তবে কিনা আসল কথা হলো, নির্বাচন কমিশনের গাজোয়ারি ধাক্কা খেলো এবার। জয় হোক গণতন্ত্রে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডকে বিবেচনায় রাখার দাবি ছিল বিরোধীদের। নির্বাচন কমিশন তা মানতে রাজি ছিল না। ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার ছাড়া অন্যান্য 11টি নথিকে প্রামাণ্য হিসেবে মান্যতা দেওয়ার কথা জানায় কমিশন। সেই নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই আধারকে 12তম নথি হিসেবে গণ্য করার নির্দেশ বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। বিহার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আগেই বলেছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসেবে গণ্য করা হতে পারে। পরবর্তীতে আরো স্পষ্ট করে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ দেয়, নাম যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আধারও একটি নথি হতে পারে। আর এদিন শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, ভোটার তালিকায় ব্যক্তির পরিচয়ের প্রামাণ্য হিসেবে আধার কার্ডকে গণ্য করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। স্বস্তি প্রকাশ কংগ্রেসেরও। জাতীয় নির্বাচন কমিশনের এই ধাক্কাটা খাওয়ারই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন, এটা হচ্ছেটা কি? লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। That's the way BJP tries to steal an election. They tried stealing an election in Maharashtra, in Haryana, and now they are trying it in Bihar. We will not let that happen. And the Honorable Supreme Court has upheld a lot of our demands. আধার আইনের 9 নম্বর ধারা উল্লেখ করে এদিনও বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়, কেবল পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। যদিও এদিনের নির্দেশ শুধুই বিহারের জন্য, সে কথাও স্পষ্ট করেছে শীর্ষ আদালত। কলকাতা টিভি।